আজকে বিকেলে আমি চলে গেছিলাম যেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেই জায়গাটা দেখতে, মুড়াগাছা সাধনপাড়া পালপাড়ায়। পুজোর আগে কুমোরটুলিতে ঘুরতে আসার মজাই আলাদা। আর আমি এখানে এসে দেখলাম এই দাদা প্রতিমায় রং দিচ্ছে, কাজ বেশ অনেকটা এগিয়ে গেছে। আর আমি কিছু কথা ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলাম। আর ব্যবসা মানে কেমন, এই বছরে ব্যবসার অবস্থা কেমন? খুব একটা ভালো না। এখানে পরপর 3টে জায়গায় ঠাকুর তৈরি হচ্ছে, আমি 3টে জায়গাতেই গেছি। আর আশেপাশে আরও অনেক জায়গাতেই দেখলাম ঠাকুর তৈরি হচ্ছে, আমি সেগুলোতে যাইনি, এই 3টে জায়গাতেই গেলাম। তো তারপর দেখো আমি ভেতরে গিয়ে ঠাকুর যেখানে তৈরি করে রাখা আছে সেই জায়গাতে গেলাম। তো খুব ভালো লাগছিলো, আমার ফিলিংসটা আলাদাই লাগছিল। আর এখানে যে পরপর 3টে জায়গায় আমি গেছি, ওদের মধ্যে একজনের নাম হচ্ছে কার্তিক পাল, একজনের নাম বিশ্বনাথ পাল, আরেকজনের নামটা আমার ঠিক খেয়াল হচ্ছে না, কারণ আমি ভিডিওটা করেছি বাড়ি এসে আমি এডিট করেছি, সঙ্গে সঙ্গে তো আমি কোনো কথা বলি না ভিডিওর যখন আমি করি সেই সময়, তো আমার নামটা ঠিক খেয়াল আসছিল না। আর এই কুমোরটুলিটা এমনি কত বছরের পুরনো? পূর্বপুরুষ। আমি চলে এসেছি পাশে আরেকটি জায়গায় যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। তোমরা শুনতে পেলে, কাকু বললেন যে এটা তাদের পূর্বপুরুষের ব্যবসা। কাজ কতদিনের মধ্যে শেষ হবে তাও? কাজ তোমার পঞ্চমীর আগের দিন পর্যন্ত চলবে। আর এই বছর ব্যবসা কেমন আর কি চলছে? ভালো, ঠাকুর মোটামুটি ভালো বায়না হয়ে গেছে। আচ্ছা, পুজোর আগের দিন তাই রাত্রি হয়, তাছাড়া প্রতিদিন 12:30, 1টা, 1:30 আচ্ছা চলছে। দাদা তুমি কতদিন ধরে যুক্ত এই কাজে? 4.5 মাস চলছে। 4.5 মাস। এই অনুভূতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কুমোরটুলিতে গিয়ে আমি সেভাবে কোনোদিনই ঠাকুর কিভাবে তৈরি হচ্ছে সেটা দেখিনি, মানে বাইরে গিয়ে অন্তত কুমোরটুলির ভিডিও আমার করা হয়নি, কিন্তু আমার দেশ ঘর, আমার মুড়াগাছার মধ্যে, মুড়াগাছার সাধনপাড়া পালপাড়ার মধ্যে এত সুন্দরভাবে ঠাকুর তৈরি হচ্ছে, সেটা তো আমাকে তুলে ধরতেই হবে, সবার কাছে সেটা পৌঁছে দিতে হবে, সেই জন্যই আমার এই ভিডিওটা করা। তারপর আমি বেশ অনেকক্ষণ ছিলাম কুমোরটুলিতে, ওখান থেকে আমি সোজা বাড়ি চলে আসি। তাহলে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেয়ার করে দিও। সামনেই দুর্গাপুজো, আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তাহলে চলো আজকের মতন এই ভ্লগ এখানেই শেষ করছি, পরবর্তী ভ্লগে আবার দেখা হবে।